এখানে তুমি যখন এম দেখে অক্সিলারি ভার্ব দাগাইতে যাবা তখন কিন্তু তোমার একটু ভুল হয়ে যাবে। কেন ভুল হবে? তাহলে কি তুমি এতদিন ভুল শিখছো বা ভুল পড়তেছিলা যে এম ইজ আর কি তাহলে অক্সিলারি ভার্ব না? ইয়েস, এম ইজ আর অক্সিলারি ভার্ব, বাট এই সেন্টেন্সে অক্সিলারি ভার্ব না। কেন এই সেন্টেন্সে অক্সিলারি ভার্ব না? এখানে এম ছাড়া মানে এই অক্সিলারি ভার্ব ছাড়া আর কোনো ভার্ব আছে সেন্টেন্সে? নাই। যখন দেখবা একটা সেন্টেন্সে আমি লিখলাম একটা সেন্টেন্সে অক্সিলারি ভার্ব আছে, তারপরে এক্সটেনশন মানে মেইন ভার্ব নাই, মানে একটা সেন্টেন্সে যখন অক্সিলারি ভার্ব ছাড়া আর কোনো ভার্ব থাকবে না তখন ওই অক্সিলারি ভার্বটাই হয়ে যাবে মেইন ভার্ব। ওই অক্সিলারি ভার্বটা কি হয়ে যাবে? মেইন ভার্ব হবে। আমি তোমাকে ছোট্ট একটা এক্সাম্পল দেই। আমি বললাম আই অ্যাম আ স্টুডেন্ট, আই এম আ স্টুডেন্ট। সো এখানে আই এম আ স্টুডেন্ট যে লিখলাম, এখানে এম ছাড়া মানে এই এম অক্সিলারি ভার্ব ছাড়া এই সেন্টেন্সে কি আর কোনো ভার্ব আছে? নাই। সো এই এম অক্সিলারি ভার্বটা, এই এম অক্সিলারি ভার্বটার অক্সিলারি ভার্ব থাকবে না। এই অক্সিলারি ভার্বটাই মেইন ভার্ব হিসেবে কাজ করবে। এই অক্সিলারি ভার্বটা কি ভার্ব হিসেবে কাজ করবে? মেইন ভার্ব হিসেবে কাজ করবে। এখন যদি আমি তোমাকে বলতাম, এখন যদি বলতাম আই এম রিডিং, আই এম রিডিং। সো এইখানে রিডিং কি একটা মেইন ভার্ব আছে। এই মেইন ভার্ব আছে বিধায় এখানে এমটা হচ্ছে কি অক্সিলারি ভার্ব। এখানে এমটা হচ্ছে কি অক্সিলারি ভার্ব। যখন একটা সেন্টেন্সে মেইন ভার্ব থাকবে না, শুধু অক্সিলারি ভার্ব থাকবে, ওই অক্সিলারি ভার্বটা কি হয়ে যাবে? মেইন ভার্ব হয়ে যাবে। সো মেইন ভার্ব মানে কি? প্রিন্সিপাল ভার্ব। মেইন ভার্ব মানে কি ভাইয়া? প্রিন্সিপাল ভার্ব। সো আশা করি তোমার মধ্যে আর কোনো কনফিউশন নাই। আমি এটাকে আবারও সামারি করে দিচ্ছি। যখন একটা সেন্টেন্সের মধ্যে মেইন ভার্ব থাকবে না, শুধু অক্সিলারি ভার্ব থাকবে, ওই অক্সিলারি ভার্বটাই কি হয়ে যাবে? মেইন ভার্ব হয়ে যাবে। দেখো এই সেন্টেন্সে কিন্তু এম ছাড়া আর কোনো ভার্ব নাই। সো এম যে ভার্বটা এটা অক্সিলারি ভার্ব, বাট এই সেন্টেন্সে মেইন ভার্ব হিসেবে কাজ করবে। জাস্ট একটা কথা মনে রাখো, যখন একটা সেন্টেন্সে অক্সিলারি ভার্ব ছাড়া আর কোনো ভার্ব থাকবে না, ওই অক্সিলারি ভার্বটাই কি হবে? মেইন ভার্ব হিসেবে কাজ করবে। ওই অক্সিলারি ভার্বটা মেইন ভার্ব হিসেবে কাজ করবে। জাস্ট একটা কথা মনে রাখবা। আর তুমি ঠিক এভাবে পড়তে পারলে শুধু ঢাকা ইউনিভার্সিটি কেন, ঢাকা ইউনিভার্সিটি সহ যে কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা তুমি এখন টপ করবে।